হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। এই রাউন্ড ট্রান্সফর্মার বাদাই করতে কী কী হিসাব সেটা আজকে আমরা শিখব। আমি যতটুকু জানি ততটুকু আপনাদের সাথে শেয়ার করব। তাহলে শুরু করা যাক। প্রথমে এই ট্রান্সফর্মারটা বাদাই করতে একটা সূত্রের প্রয়োজন পড়বে। সেই সূত্রটা হচ্ছে 42। এই 42 সূত্র দিয়ে হিসাব করতে হবে। এখন এই ট্রান্সফর্মার চার সাইডে এর আয়তন কত আছে সেটা বের করতে হবে। তাহলে আমরা জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে ট্রান্সফর্মার এইভাবে এটার কত 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 মিলিমিটার আছে এটা আপনার মাপতে হবে। তাহলে আমরা মাপি। এটা মিলিমিটারে হিসাব করলে ভালো হবে। মানে 2.5 মিলিমিটারের একটু কম আছে 100, তো আমরা 2.5ই ধরবো। 2.5। এখন এর প্রস্থ কতখানি আছে এটা দেখি। এটা 6 সেন্টিমিটার, দেখতে পাচ্ছেন 6 সেন্টিমিটার। এটা 6 সেন্টিমিটারে আছে। তাহলে আমরা এখন ক্যালকুলেটরে গুণ করব। 6 গুণিত 2.5 সমান সমান 15 মিলিমিটার। তার মানে এই ট্রান্সফর্মারটা 15 মিলিমিটার আছে। যাই হোক, এখন এখন কি করতে হবে, আমাদের এই সূত্রের সাথে এটাকে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে সূত্র 42 ভাগ 15। তাহলে 42 ভাগ 15, খুব সোজা হিসাব। এখানে 2.8 টান, মানে 3.25 টান দিলে পার 1 ভোল্ট পাওয়া যাবে। তাহলে এই ট্রান্সফর্মারটায় যদি আমি তার পেঁচাই 2.8 টান দিলে মানে 3 টানের, মানে 3.25 টান, 3 টানের একটু কম। যাই হোক, 2.8 টান দিলে এর ট্রান্সফর্মারে 1 ভোল্ট পাওয়া যাবে। তাহলে 2.8 টান পার ভোল্ট, মানে 2.8 টান দিলে 1 ভোল্ট পাওয়া যাবে। তাহলে আমরা এখন যে এসি কয়েল পেঁচাতে হবে, প্রাইমারি পেঁচাতে হবে, সেকেন্ডারি পরে। তাহলে আমাদের স্ট্যান্ডার্ড ভোল্টেজ কত? আমরা 220 ভোল্ট স্ট্যান্ডার্ড ভোল্টেজ। তাহলে 220 ভোল্ট স্ট্যান্ডার্ড ভোল্টেজ, আমরা 220 ভোল্ট ধরি। 220 ভোল্টের সাথে এটা গুণ করতে হবে। এই যে এই টার্নটা গুণ করতে হবে 2.8। তাহলে বের হবে কত? 200, ক্যালকুলেটর দেখাই, 220 ভোল্ট গুণিত 2.8 সমান সমান 616। তো অনেক ইফিসিয়েন্সি আছে, তো আমরা 620 ধরব। 620 টান। তারপরে একটা কথা, আপনারা 60 ওয়াটের একটা বাল্ব নেবেন। বাল্ব নিয়ে আপনার সিরিজে দেখবেন, একেবারে সিরিজ যেন বাল্ব নিভে যায় এরকম অবস্থা রাখবেন। হালকা মিটি যেন দড়ির মতো মিটি করে জ্বলে, এরকমভাবে রাখলে তাহলে কি হবে, এটার এম্পিয়ারটা ভালো পাবেন, ভোল্টেজ ড্রপ করবে না। আর যদি একবারে সিরিজ নীল করে রেখে দেন তাহলে ভোল্টেজ ড্রপ করবে, যখন লোডে পড়বে তখন ভোল্টেজ কমতে থাকবে। এভাবে করবেন। আমরা এইভাবেই করি, সিরিজ দিয়ে বাঁধি। আগে প্রাথমিক একটা হিসাব করে নিই, পরে সিরিজে টেস্ট করি কত দূর পর্যন্ত চলতেছে। যদি দেখা যায় বেশি চলতেছে তখন আরও 10-20 পাক বেশি দিয়ে দিই,
তারপর আবার সিরিজে টেস্ট করি, এরকমভাবে আমরা ট্রান্সফর্মার তৈরি করি। এইভাবে হিসাব আমি এইভাবেই শিখছি। এই হিসাবটা আমি করি না, একটা আইডিয়া হয়ে গেছে এটা কত পাক দেওয়া 300 400 500 পাক দিয়ে সিরিজে টেস্ট করে তারপরে করি। যাই হোক, আপনাদের বোঝার খাতিরে আমি এটা করলাম। যাই হোক, এর দুইটা সিস্টেম নিয়ে যদি করেন তাহলে কি হয়, অ্যাডাপ্টারটা খুব ভালো হয়। মানে দুই সিস্টেমে করলে খুবই অ্যাকুরেট হয়। একদিকে প্র্যাকটিক্যালি চেক করা হয় যে কত দূর পর্যন্ত আছে। এটার হিসাবে এইভাবে যদি দেন এটা 100% হইবে না, কারণ হ্যাক করে হ্যাক সূত্র ব্যবহার করতে হয়। যাই হোক, এখন ডিসি ভোল্টেজ কত প্যাচ দিতে হবে। তো ডিসি ভোল্টেজ এখন আমরা এই ট্রান্সফর্মারটা আসলে কত ভোল্টের ট্রান্সফর্মার বানাবো। আমি এটা কাস্টমারের আমি অর্ডার দিছে, আমি ওই বানাই দিব তাকে। আমি 45 ভোল্টের ট্রান্সফর্মার তৈরি করবো এটা। তাহলে 45 গুণিত 2.8, তাহলে কত হলো? 45 গুণিত 2.8 আসতেছে 126 পাক। 126 পাক দিলে 45 ভোল্ট আমি পাবো। তবে 126 পাক ওই যে আপনার একটু যে বেশি ধরছি 2 পয়েন্ট, এখানে এই মাপটা যে একটু বেশি ধরছি, যে 1 শুট কম আছে 2 শুট কম আছে, সেই হিসেবে আমরা 130 পাক দিব, তাহলে 45 ভোল্ট হয়ে যাবে। এখন তার কত নাম্বার নিব আমি, এটাই হচ্ছে হিসাব। তার আপনি কত নাম্বার নেবেন, আসলে তার আপনি অ্যাডাপ্টারটা কত এম্পিয়ার বানাবেন সেটা বিষয়। যত এম্পিয়ার বানাবেন ভোল্ট তত কমতে থাকবে, কারণ এম্পিয়ার নিলে তার গেজটা মোটা হবে, তখন এই কাভারে আর আটবে না, তখন ভোল্টটা কমে যাবে। যাই হোক, আমি এটা 10 এম্পিয়ার বানাবো। এটাই দেব 20 নাম্বার সেকেন্ডারি। প্রাইমারিতে দেব 26 নাম্বার, আর সেকেন্ডারিতে দেব 20 নাম্বার। এই তো হিসাব। আপনি 22 নাম্বারও দিতে পারেন, 20-22 দিতে পারেন। এটা ট্রান্সফর্মার 10 এম্পিয়ার হবে কিনা এটাও চেক করার পলিসি আছে। লবণ পানি লাগবে, সিরিজ বাতি লাগবে, ক্লিপ অন মিটার লাগবে। আপনি এগুলো দিয়ে এই ট্রান্সফর্মার বাধাই করার পরে এইগুলো দিয়ে করতে পারবেন যে এই ট্রান্সফর্মারটা কত এম্পিয়ার আছে। এম্পিয়ার মাপার নিয়ম, আপনার ট্রান্সফর্মার রিকমান্ড 10 এম্পিয়ার, অ্যান্ড 10 এম্পিয়ার ক্লিপ অন মিটারে ওঠা পর্যন্ত ভোল্টেজ কত পার্সেন্ট ড্রপ করে, সর্বোচ্চ 5% ড্রপ করবে। মানে যদি 45 ভোল্টের ট্রান্সফর্মার হয় সেটা 40 ভোল্ট পর্যন্ত হবে। যদি 10 এম্পিয়ার থাকাকালীন 40 ভোল্ট পর্যন্ত থাকে তাহলে এই ট্রান্সফর্মার 10 এম্পিয়ার, এটা বুঝতে হবে। এইভাবেই আমি একটা ট্রান্সফর্মার এম্পিয়ার মাপার সিস্টেমটা আপনাদের ইনশাল্লাহ শিখাই দিব। আস্তে আস্তে আসতেছি, আসলে সময় পাই না। আমি যে জবটা করি এই জবটা আমার জন্য খুব কষ্ট হয়ে যাচ্ছে। চেষ্টা করছি অন্য সাইডে কোনো কিছু করার, জব আর না করার চিন্তা ভাবনায় আছে। ওকে বন্ধুরা, ভালো থাকবেন। আমি বলবো না আপনারা সাবস্ক্রাইব করবেন কিনা, তবে সাবস্ক্রাইব করাতে আপনাদের মনে হয় না কোনো ক্ষতি হবে, তো আমার জন্য একটু ভালো হবে। দয়া করে আপনার ওই বিষয়টা একটু বিবেচনা করে দেখবেন। আমি এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। কমেন্টস করবেন, শেয়ার করবেন, উৎসাহ দেবেন। এতে কিছু না ভাই, আমরা তো করি, অনেকের সাবস্ক্রাইবার। আমি তো ইউটিউবে ভিডিও বানাই, তাতে কি আছে, অন্যের জন্য ভিডিও দেখি, আমি সাবস্ক্রাইব করি, কমেন্টস করি, এতে কোনো সমস্যা নেই। করলে তো আপনার কিছু হবে না, বরং আমার উপকার হবে। ভালো থাকবেন ইনশাল্লাহ। আপনাদের সবাইকে ভালো ভালো ভিডিও যেন আমি দিতে পারি, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।